বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে তিনি মনে করেন অভয়ার মা বাবা কারোর দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তিনি মনে করেন অভয়ার মা বাবা গ্ল্যামারের পিছনে দৌড়াচ্ছেন, অর্থাৎ ফুটেজ, পাতি কথায় আমরা যাকে ফুটেজ বলি, সেই ফুটেজের পিছনে নাকি অভয়ার মা বাবা দৌড়াচ্ছেন। বুঝতে পারছেন আপনারা কতটা অমানবিক হলে একজন আইনজীবী এই কথা বলতে পারে? শুধুমাত্র তাকে এই কেস থেকে সরিয়ে দেওয়ার জন্য সেই পুরনো ক্রোধ তিনি এখন প্রকাশ করছেন, বলছেন যেই মা বাবা নিজের কন্যা সন্তানকে হারিয়েছেন, যার কন্যা সন্তান ধর্ষিতা হয়েছেন, তারপরে খুন হয়েছেন, তার মা বাবা গ্ল্যামারের পিছনে দৌড়াবে। বুঝতে পারছেন কত বড় অসভ্য, কত বড় অসভ্য এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য? ধর্ষিতা হয়ে খুন হলো যেই মহিলা ডাক্তার, তার মা বাবা নাকি এই অভয়াকে সামনে রেখে গ্ল্যামারের দিকে দৌড়াবে, গ্ল্যামারের পিছনে দৌড়াবে। এই কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, অন্য কেউ নয়। সিপিএম এর চরিত্রই এটা। বেশি দিনের পুরনো ঘটনা নয়। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় পিছিয়ে যান, তাপসী মালিকের ধর্ষণ, তাপসী মালিকের হত্যা, তাপসী মালিকের দেহকে পুড়িয়ে দেওয়া, এই নৃশংস ঘটনার সাক্ষী বাংলা ছিল। তারপরে এই সিপিএম এর পক্ষ থেকেই প্রচার করা হয়েছিল, পাড়ায় পাড়ায় পথনাটিকা করে দেখানো হয়েছিল যে তাপসী মালিককে নাকি তার বাবা ধর্ষণ করে খুন করেছিল। সেই সিপিএম এর নেতাই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই কালচার, সেই সংস্কৃতি কোথায় যাবে?